2022 সালে বিশ্বকাপ জিতলেও লিওনেল মেসি সেই রেস টেনেছেন 2025 পর্যন্ত। ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে অনেকটা ছায়াই হয়েছিলেন। মেসি যখন MLS-এ একের পর এক শিরোপা জিতেছেন, রোনালদোর আল নাসরের হয়ে অর্জন বলতে তখন কেবল আরব ক্লাব কাপের একটা সিলভার ট্রফি। দলীয় অর্জন খুব একটা না আসলেও রোনালদোর ব্যক্তিগত অর্জন ঠিকই এসে দাঁড়িয়ে গেছে রেকর্ডের দ্বারপ্রান্তে। চলতি বছর ক্লাব ও জাতীয় দলের হয়ে 46 ম্যাচে 41 গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোর গোল সংখ্যা 957টি। 2026 বিশ্বকাপের বছরেই পূরণ হতে পারে তার এই বিশাল কীর্তি। পর্তুগালের হয়ে শেষ বিশ্বকাপ আর 1000 গোলের মাইল ফলক স্পর্শ করতে পারলেই ফুটবলের বুট জোড়াও তুলে রাখবেন CR7। আমার আবেগ অনেক বেশি এবং আমি চালিয়ে যেতে চাই। আমি যেখানেই খেলি না কেন, মধ্যপ্রাচ্যে বা ইউরোপে, সেটা গুরুত্বপূর্ণ নয়। তোমরা জানো আমার লক্ষ্য কি। আমি ট্রফি জিততে চাই এবং আমি সেই সংখ্যায় পৌঁছাতে চাই, যা তোমরা সবাই জানো। পর্তুগালের জার্সিতে সর্বোচ্চ গোল রিয়াল মাদ্রিদ ছাড়ার 6 বছর পরও রোনালদোই ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোই ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি 4টি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে করেছেন 100-র বেশি গোল। জাতীয় দলের জার্সিতেও ইউরো জেতার রেকর্ড আছে তার নামের পাশে। আর তাই তো বয়সটা সায় না দিলেও রোনালদোর এসব রেকর্ডই মোটিভেশন যোগায় তার 1000 গোলের রেকর্ড গড়ার। আমি জানি আমার এখন খেলা চালিয়ে যাওয়াটা বেশ কঠিন, কিন্তু আমি অতীত থেকে অনুপ্রাণিত। যদি না কোনো ইনজুরি হয়, আমি নিশ্চিতভাবেই গোলের ওই সংখ্যাটায় পৌঁছাবো। 2026 একে তো বিশ্বকাপের বছর, তার উপর একাধিক বিশ্বমানের তারকার ফুটবলকে বিদায় বলার সম্ভাবনা আছে। সেই তালিকায় বেশ ভালোভাবেই উচ্চারিত হওয়া রোনালদো যদি 1000 গোলের এই মাইল ফলক সত্যি স্পর্শ করতে পারেন, তবে সবাইকে টপকে বছরটা হতে পারে রোনালদোময়। সাদাতুর রাফি, 71।